তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে কি বার বলো তো, সোমবার, এখন 10:30 বাজে। তা পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে অনেকটা লেট হয়ে গেছে। আজকে সকালবেলা একটু প্রচুর কাজের চাপ ছিল, জানো পুজো ঘন্টার দিন তো একটু কাজের চাপটা বেশিই থাকে, এ পরিষ্কার ও পরিষ্কার সে পরিষ্কার। যা মোটামুটি সকালবেলা প্রচুর চাপের জন্য আমি ভিডিওটা কিন্তু অন করতে পারিনি। তা সকালবেলা ওরা সব যে যার কাজে সব বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া করে কমপ্লিট করে মেয়ে স্কুল চলে গেছে, আর বাবাও দোকানে চলে গেছে। ছেলে এই পুজোর জন্য 2 দিন ছুটি আছে। তা কালকে তো চুল কাটতে গেছিলো, বললাম প্রচুর ভিড় ছিল বলে সেখানে আর চুল কাটতে পারিনি। বাড়িতে এসে আবার আজকে সকালবেলা খাওয়া দাওয়া করে বেরোলো। আর এখন আমি এই যে চা আর রুটি নিয়ে বসেছি, কারণ প্রচুর ঝামেলার জন্য সকালবেলা কিন্তু একদমই খাওয়ার টাইম পাইনি। ওদের খাবার করে দিয়ে যে যার কাজে বেরিয়ে গেছে। ছেলে সেদ্ধ ভাত খেলো আলু দিয়ে, আর পেঁপে সেদ্ধতে ভাত খেয়েছে, আর ওরা খেয়েছে বাঁধাকপি রুটি। আর আর কালকে একটু চিকেন ছিল, সেটা দিয়ে খেয়েছে মেয়ে ভাত, আর আমি রুটি আর চা। এই হচ্ছে সকালবেলা 4 জনের 4 রকমের মেনু। তা চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর পাশে থেকো। তো চলো পরে আসছি খাওয়া দাওয়া করে। আর আজকে দেখো পমপ্লেট মাছ নেওয়া হয়েছে, কেটে দেখো লবণ হলুদ মাখিয়েও নিয়েছি খাওয়া দাওয়া করে সকালবেলা। আর এই যে এখন মাছটা ভেজে নেব, ভেজে মশলা করে রান্না করব। আজকে কিন্তু খুব একটা বেশি কিছু করব না, ভাবছি উচ্ছে ভাজা করব আর মাছের ঝাল করব। এই মাছের ঝোলটা আবার খুব বেশি ভালো লাগে না, তাই ভাবছি ঝাল মতন করব। ঝাল বলতে তোমার আদা জিরে মাংসের মতন যে মশলাটা করে ওইটা দেবো, একটু গরম মশলা দেবো, এভাবেই করব। আজকে অনেকটা লেট হয়ে গেল। আজকে আবার ভাবছি ঠাকুর সিংহাসনটা একটু পরিষ্কার করব। বাইরে মোটামুটি কাজ হয়ে গেছে সব কিছু। আজকে ঠাকুর সিংহাসনটা পরিষ্কার করে ঠাকুর একটু নতুন সব কাপড় চোপড় পাতবো। তো রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই আগে, ওইদিকে আবার অনেকটা ঝামেলা আছে। আর মাছগুলো দেখো আজকে বেশ ভালোই বড় বড় আছে। চলো মাছগুলো ভেজে নিই, পরে আসছি। তা দেখো বন্ধুরা, আজকে সকালবেলাই তো বললাম আজকে প্রচুর কাজ। বাইরের কাজ তো মোটামুটি সকালবেলা মিটিয়েছি, আর ঘরের কাজগুলো মেটাবো। এই দেখো সব জানলা ঠান্না মুছলাম, তারপরে টেবিল এগুলো সব মুছলাম, তারপরে এই খাটের স্ট্যান্ড সব মুছলাম। তারপরে দেখি মেঘ করেছে, এই যে জামা প্যান্ট সকালবেলা যা কেটেছিলাম সেগুলো নিলাম, বিছনার চাদরটা ঝাড়লাম, বিছনাটা ঝাড়লাম, চাদরটা পাতবো, ঘরটা ঝাড় দেবো, মুছবো। মুছে তারপরে কী হলো তো, এই ঘরটা একদম কমপ্লিট করব। এই ঘরটা কমপ্লিট করে তারপরে খাবার এই ঘরে নিয়ে আসবো। নিয়ে এসে তারপরে দেখতে তো পাচ্ছ কি পরিস্থিতি। এই দেখো প্রচুর টাইম লাগবে, আজকে প্রচুর টাইম লাগবে। সবজিগুলো তুলবো, এই টেবিলটা ভালো করে সুন্দর করে জল ঠল দিয়ে ভিজে একটা দিয়ে মুছবো, ওই পাশটা পরিষ্কার করব। দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করি, তার মধ্যে দেখো নোংরা কিন্তু ভালো জমেছে। এসব পরিষ্কার করে তারপরে চেয়ারটা ভাবছি এদিকে করে দেবো। দেখি কীভাবে করি, তোমরা তো দেখতে থাকো, তারপরে তো দেখতে পাবে মানে কীভাবে রেখেছি। আর উচ্ছে ভাজা হয়ে গেছে। প্রচুর কাজ আজকে ভাবছি একদম কমপ্লিট করব। এই যে এই কাজের ফাঁকে ফাঁকেও কিন্তু উচ্ছে ভাজা কেটে নিয়ে উচ্ছেটা ভাজাও হয়ে গেছে, মাছ ভাজা সব হয়ে গেছে। মাছের ঝোলটা করব, এখানে মশলাও হয়ে গেছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি। মশলাও করে নিয়েছি, মাছের ঝোলটা করব, করে ওই ঘরে সব বড় ঘরে রেখে আসবো আজকে, কারণ এই ঘরটা পরিষ্কার করবো তো, নোংরা ধুলো বালি সব খাবারে যাবে, তার জন্য এই ঘরটা পরিষ্কার করে ওই ঘরটা পরিষ্কার করবে। তা প্রচুর সময় লাগবে। তা চলো দেখতে থাকো, পরে আসছি। তো দেখো ভাত নেমে গেছে, কিছুই করা হয়নি এখনো। এই যে ফাইনালি মাছের ঝোল বলছি, ঝাল আর কি, সুন্দর একটা মাছের ঝাল, আর এখানে উচ্ছে ভাজা। এগুলো পরিষ্কার করব, অনেক কাজ এখন বলে শেষ করা যাবে না, বুঝলে। তো চলো ওই ঘরটা হয়েছে বলতে
এগুলো তো ঝাড়পোছ হয়ে গেছে, বিছনাটা শুধু চাদরটা পাতবো। আর জামা প্যান্ট দেখো সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, দেখো ভাঁজ করা কিন্তু হয়ে গেছে জামা প্যান্ট। আর শুধু চাদরটা মানে পাতবো, আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। ওই যে ঘর আজকে নেতা দিয়ে, ওই ডানটি দিয়ে না ভালো করে পোষা গেছে, আজকে নেতা দিয়ে সুন্দর করে মুছবো লাইন দিয়ে। তো চলো এই কাজটা কমপ্লিট করে আসছি, তারপরে রান্নাঘরে যাব। তো দেখো চাদর টাদর সব পাতা হয়ে গেছে, খাবারও এই ঘরে নিয়ে চলে এসেছি। এই ঘরটা যেহেতু মুছে টুচে কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও দেওয়া আছে, ভাতটাও এখানে নিয়ে এসে রাখবো। চলো এবার ওই ঘরে যাই, ওই ঘরের সেবার কাজগুলো করি। আগে টেবিলটা মুছবো। মেয়ে দেখো স্কুল থেকে চলে এসছে, আজকে যেহেতু স্কুল ছুটি দিয়ে দিয়েছে, পুজোর ছুটি, তার জন্য আজকে কিন্তু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে স্কুল। 3টের মধ্যে চলে এসছে, তাও যে এসে খাচ্ছে, ওর বাবা ছেলের খাওয়া হয়ে গেছে। আর এই ঘরটা দেখো একদম সুন্দরভাবে একদম পরিষ্কার করে নিয়েছি, দেখো সব একদম সুন্দর ঝকঝকে করে পরিষ্কার করে নিয়েছি। এটা মুছেছি, গ্যাস ট্যাস একদম কী অবস্থা যে করা ছিল, আমার ঝাড়া 2 ঘন্টা লেগেছে এই ঘরটা পরিষ্কার করতে। দেখো ওই জানলা ঠান্নাগুলো সব পরিষ্কার করেছি, এইটা পরিষ্কার করেছি। আর এখানে যে কভারটা আছে সেটা নিয়ে গেছি কালকে, মানে বের করে রেখে দিয়েছি, কালকে কাচবো। আর এগুলো নামিয়েছি, এগুলো একদম পুজোর আগে কিন্তু ধুয়েছি, তারপরেও কী বলতো আলগা থাকে তো, ওর জন্য সব নোংরা হয়ে গেছে, আবার এই ধুতে হবে। এই যে সব রেখে দিলাম, এইখানে অনেকটা বেলা হয়ে গেছে তো, 3:30 বাজে। এগুলো এখন পোষা করবো না, কালকে পোষা করবো। গ্যাস ট্যাস মুছে বাসন টাসন সব কিন্তু মাজা কমপ্লিট, কড়াইটা রেখে দিচ্ছি ওখানে। আর এইগুলো তো কালকে ধুবো, বাইরে রেখে দিই। দেখো এখানে কিছুটা জামা প্যান্ট জমে গেছে, এগুলো কালকে কাচবো। এখন আর কিছু হাত দেবো না, কালকে সব সকালবেলা যা করবো। এগুলো রেখে দিয়েছি, এগুলো কালকে মাজবো। এগুলো ওই যে চেয়ারের নিচে ছিল তো, একটু ঝুলগালি পড়েছে। আর এগুলো তো সব মাজবো কালকে। থাকুক, এখন আর মাজবো না, এখন যাব আবার স্নান করতে। ছেলে আজকে পুজো দিয়ে দিয়েছে, তো চলো স্নানটা করে আসি। তো দেখো নিয়ে নিলাম শ্যাম্পু, আর নিয়ে নিয়েছি ফিয়ামা সাবান। তো চলো স্নান করে নিচ্ছি, আর এই কাপড়টা নিয়েছি। তো চলো স্নান করে নি, যা ধুলোবালি ছিনলাম, শ্যাম্পু না করলে হবেই না। তো চলো স্নান করে আসি। তা দেখো প্রচুর কাজ সেরেছে আজকে, প্রচুর কাজ সেরে তারপরে স্নান করে চলে এসেছে। আর ছেলে আজকে পুজো দিয়ে দিয়েছে, এখন 4:30 বাজে। এখন এই যে খেতে বসেছি উচ্ছে ভাজা আর মাছের ঝোল, এখন খাবো। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ওরা শুয়ে আছে। তো চলো খাওয়া দাওয়া করে পরে আসছি। দেখো খাওয়া দাওয়া করে আমি কিন্তু দুপুরবেলা একটু আজকে আর বিশ্রাম করিনি, দেখলাম হালকা হালকা মেঘ করেছে। তারপরে হচ্ছে সেই ফিল্টারে জল দিলাম, রান্নার জল তুললাম, তারপরে পাখির খেতে দিতে গেলাম, সেটুকু আর ভিডিও অন করা হয়নি। তা মোটামুটি সমস্ত কাজটা সেরে এই সব একটু বসলাম। ও মেয়েকে আবার তার মধ্যে পড়তে দিয়ে আসতে হয়েছে, আজকে ইংলিশ পড়া আছে, আজকেই হয়তো পড়াবে, পরে হয়তো বলবে যে হয়তো পুজো ছুটি দিয়ে দেবে হয়তো, যাই হোক আজকেই পড়া ছিল। চলে গেছে পড়তে, প্রচুর মেঘ করেছিল। ভাবলাম একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করবো, এত পরিশ্রম হয়ে গেছে, তা বিশ্রাম করতে পারিনি। মেয়েকে দিয়ে এসে তারপরে বাদবাকি কাজগুলো সব শিখে নিলাম। এখন মোটামুটি একটু হালকা আছে, হালকা বলতে আমি এখন আবার যাব পুজো দিতে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এখন কটা বাজে? 6:20, এখন 6:20 বাজে। তা ভাবছি এখন তো আর সন্ধে হয়ে গেছে, এখন তো শুয়ে লাভ নেই, আর এখন সন্ধ্যেবেলা শুলেও শরীরটা খারাপ লাগবে, আর এখন শুবো না। এখন পুজোটা সেরে দেবো, রাত্রে তো যেহেতু পুজো দিই, তা রাত্রে পুজোটা হচ্ছে সারবো।
আর চালটা ভিজাবো। আর মাছের ঝোল আছে, মাছের ঝোল যা আছে হয়ে যাবে। পেঁপে আলু সেদ্ধ যদি দিই তো দেবো, আর যদি খায় তো, আর নাহলে মাছের ঝোল দিয়ে হয়ে যাবে রাত্রিবেলা। রাতে খাওয়ার তো অল্প একটু খাবে। আর যেহেতু আমি অবেলায় খেয়েছি, একদমই খাওয়ার কোনো ইচ্ছে নেই, পেটটা পুরো মনে হচ্ছে ভরে আছে। আর ছেলে মেয়ে যদি কিছু খায় দেখি, পরে দেখছি সেটা, পরে আসুক আগে তারপরে। আর এই তো কাজ। আর মোটামুটি বিকালে কাজই সব কমপ্লিট হয়েছে। দুপুরবেলা খাওয়ার পরে আমি কিন্তু বাসন আজকে আর রাখিনি, সব একদম ধুয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি, জমাইনি। আজকে ঘরটা বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব একদম ঝকঝকে, মনটা বেশ ভালো লাগছে। আর কিন্তু রয়েছে, কালকেও আবার সকাল সকাল উঠতে হবে, কালকেও আবার প্রচুর কাজ আছে। কালকে ওই কোটোকাটাগুলো হচ্ছে আবার পরিষ্কার করবো। তারপরে বিছানার চাদর টাদর দিয়ে আরও বেশ কিছু জামা প্যান্ট আছে, সেগুলো কাচবো। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, উঠে এগুলো আবার ছাদে আবার রোদ চলে আসে, রোদের মধ্যে অত কোটো পরিষ্কার করা যাবে না। তার জন্য সকাল সকাল উঠে কোটোগুলো পরিষ্কার করে জামা প্যান্ট কেচে গুছে তারপরে বাসি কাজটা সে স্নান টান করে নেবার পরে। আর তো দুবার করে স্নান তো করি। তোমরা তো জানো যে 2-1জন বন্ধু আছে আমার, দেখছো প্রচুর, কিন্তু বন্ধু আমার মোটেও নেই। এত সুন্দর করে ভিডিওগুলো বানাই, কিন্তু সেরকম আশা পায় না যে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে অনেক লোকে দেখবে। তা ছাড়ি, যে কয়জন আছে বন্ধু আমার সেই কয়জনও দেখুক। চলো ভবিষ্যতে মানে দেখা যাক আমি এগোতে পারি নাকি। আর এর জন্য তোমাদের কাছে সহযোগিতা চেয়েছি, প্লিজ আমার ভিডিওগুলো দেখো। আর এটাই। তা চলো পুজোটা দিয়ে এসে পরে আসছি, বেশি বক বক করে লাভ নেই, পুজোটা দিয়ে আসি। তা ঠাকুর ঘরে দেখো চলে এসেছি আমি পুজো দেওয়ার জন্য। দাও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো চলে এসেছি পুজো দিতে রাত্রেবেলা। রাত্রে দেখো এই লাইটগুলো জ্বালিয়ে রাখা হয়, তা ঠাকুর যখন শয়নে দেবো তখন আবার অফ করে দেবো লাইটগুলো। কত সুন্দর লাগছে দেখো লাইটগুলো। চলো পুজো দিয়ে তারপরে আসছি। এই যে ছেলে এখন বেরোচ্ছে ঠাকুর দেখতে, কলকাতায় যাচ্ছে। আমরা একটু তাকারটার দিকে, কলকাতায় যাচ্ছে ঠাকুর দেখতে। চলো পরে আসছে। মেয়ে কি করছে দেখি। এই যে মেয়ে পড়তে বসেছে, এই প্রাইভেট পড়ে আসলো, এসে একটুখানি কিছু খেলো, বিস্কুট আর দুধ খেলো, খেয়ে এই যে পড়তে বসছে। চলো পরে আস। তো দেখো ভাবলাম সন্ধ্যাবেলা কিছু খাবো না, দেখি হালকা হালকা খিদে লাগছে, তার জন্য অল্প একটু একদম মুড়ি নিয়েছি। আর অল্প একটুখানি চানাচুর, বেশি কিছু নেবো না, পেঁয়াজ লঙ্কা দেবো না, হালকা একটু মুড়ি আর একটু চানাচুর করে নিই। তারপর মেয়ে তো দুধ বিস্কুট খেলো, আর ছেলে তো একবারে ভাত ছিল কটা, তাই দিয়ে মাছের ঝোল দিয়ে খেয়ে তাই গেল। আর এখন আমি ভাত বসিয়েছি, আর এখন এই মুড়িটা নিয়ে যাব কোথায় বলো তো, মুড়িটা নিয়ে যাব এখন অনুরাগের ছোঁয়া দেখতে। আর দিয়ে ভাত বসানো আছে, একটুখানি খিদে লাগছে, তার জন্য ভাবলাম অল্প একটু মুড়ি নিই। তাই চলো যাই অনুরাগের ছোঁয়া দেখতে, ছেলের ঘরে যাব। চলে এসেছি দেখো ছেলের ঘরে, আর এই যে অনুরাগের ছোঁয়া হচ্ছে। চলো মাছগুলো দেখো কত সুন্দর, রাত্রে যে এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে রাত্রে, সুন্দর দেখো মাছগুলো। আর খাবার দিয়েছে তো, খাবার দিয়ে গেছে একবারে। তো চলো মুড়িটা খাই আর অনুরাগের ছোঁয়া দেখি। তো দেখো এদিকে অনুরাগের ছোঁয়া দেখে চলে এসছে, ভাতটা হয়ে যাওয়ার মতন নামাবো। আর এদিকে দেখো ছোট কাকিমা একটুখানি চিকেন দিয়ে গেছে, আর ওখানে তো মাছ আছে। মাছ দিয়ে বাবার, আর চিকেন মেয়ের, আর আমার আলু আর কচুরমুখী সেদ্ধ দিয়েছি, তাই দিয়ে খেয়ে নেব। তা দেখো বন্ধুরা আমি অনুরাগের ছোঁয়া দেখে চলে এসেছি, আর ভাতটা তো দেখলে বসানো রয়েছে, ভাতটা এখনই নামাবো, হয়ে গেছে। রাতের মোটামুটি এই তো কাজ।
চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো, পুজো তো আরম্ভ হয়ে গেছে। পুজোটা তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও, খুব মজা করে কাটাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সঙ্গে নতুন ব্লগে দেখা হবে। আজকের মতন টাটা।